কিছু হয়েছে? আব্বা একটা সত্যি কথা জিগাইলে কইবা? কি কথা? না মানে একটা বেড়াইয়া কইলো কি আমার আব্বাই নাকি 6 মাস আগে মারা গেছে, আর হ্যার 50,000 কোটি টাকার সম্পত্তি এটা নাকি আমার নামে লিখে দিয়ে গেছে। কোন পাগলে কি কইছে না কইছে এই নিয়ে আমার মাইয়ায় টেনশনে পড়ে গেছে। এই কার্ডটা নিয়ে আমি ব্যাংকে যাব, আর ব্যাংকে গিয়া দেখবো কে আমার নামে এতগুলা টাকা লিখে রেখে গেছে। তুমি এখানে কি করছো? আমি কি করতেছি না করতেছি এটা আপনার না জানলেও হইলো। আর এইটুকু জানেন না ব্যাংকে মানুষ কেন আসে? আপনি যে কারণে আসছেন আমিও সেই কারণে আসছি। আমি দেখতে আইছি আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। সব হাউ ডিয়ার, আপনি এখানে আসছেন? আপনার মতো রাস্তার মানুষ দেখে তো মনে হচ্ছে, কাপড় চোপড় দেখে তো মনে হচ্ছে বস্তি থেকে আসছেন। আবার বলছেন আপনার এখানে অ্যাকাউন্ট আছে, আপনি ব্যালেন্স চেক করতে আসছেন। হোয়াট ডু মিন বাই ব্যালেন্স চেকিং? আরে স্যার, আমার এই কার্ডের ভিতরে টাকা আছে নাকি আপনি খালি এই দিনটা দেখেন না। হ্যালো, আপনি আমার লগে মজা করতেছেন? আমি ব্যাংকে আইছি, ব্যাংকে সবাই অপমান করে বাইর করে দিতেছে, কইতাছে কার্ডটা নাকি ভুয়া। উত্তরা। আপনি জানেন আপনি কাকে ফকির বলছেন? আপনি জানেন উনি কে? না স্যার, কেউ নেই। আমাদের কোম্পানির একমাত্র মালিক শালিমা সরোয়ার চৌধুরী। কথাবার্তা একটু সাবধানে বলুন, বুঝলেন? স্যার কিছু মনে করবেন না, আসলে ওনাকে দেখে তো সেরকম কিছু মনে হয়নি। ওনার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে ফকির কিংবা রাস্তা থেকে উঠে এসেছে কোনো বস্তির লোক। আপনি সরি বলুন। ওনাকে সরি বলুন। সরি ম্যাম। আব্বা, ওই লোকে ঠিকই কইছে, এই কার্ডের ভিতরে 1,000 কোটি টাকা আছে। তোমরা আমার জন্ম দাওনি, পুরা পাইছো, তাই না আম্মা? বাদ দেন আমার, থাক এগুলো এখন বাদ দে। কি আয়া বইয়ের চাকরির জন্য আসছো নাকি? আমি একটা জিনিস বুঝলাম না, তুমি যেখানে আসছো তোমার এই সিকিউরিটি গার্ডটা কেন আটকে দেওয়ার কথা? তোমার তো এইখানে তোমার কোনো কাজ নাই। আরে আসার সময় মনে হয় হাত পা ধরছিল, এই জন্য ভিতরে ঢুকো। দেন বের করে দেন ওকে। হ্যাঁ এবার কেবল তো কি হচ্ছে এখানে? সাউন্ড আচ্ছা, শুনছি কিসের? ওর হাত ধরেছো কেন? তুমি জানো উনি কে?